কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে। তবে মেরিট উইশ কে কোন সাবজেক্ট পেতে পারো, ইউনিট ভিত্তিক এবং ইউনিট ভিত্তিক কিভাবে সাবজেক্ট চয়েস দিলে একটি সাবজেক্ট আসবে, অথবা লাস্ট কোন ইউনিট থেকে কি সাবজেক্ট আসতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত অ্যানালাইসিস করব আজকের প্রতিবেদনে। শিক্ষার্থী বন্ধুরা, এই ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে, যেখানে এই সাবজেক্টগুলো রয়েছে শুধুমাত্র এই ইউনিটের অন্তর্ভুক্ত। এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে ৩০০টি। এই ৩০০টি আসন সংখ্যা নিয়েই কিন্তু তোমাদের মেরিট উইশ এখান থেকে সাবজেক্ট প্রোভাইড করা হবে। দেন এখানে তোমাদের যদি বলি মেরিট উইশ কিভাবে সাবজেক্ট পেতে পারো, প্রথমত বলি স্ট্যাটিস্টিক্স। যে সকল শিক্ষার্থী ৮৫০-এর মধ্যে যারা রয়েছে, তোমরা স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটি পাবে। ম্যাথ সাবজেক্ট যারা ৭৫০-এর মধ্যে যারা রয়েছে, তোমরা ম্যাথ সাবজেক্টটি পাবে। দেন ফিজিক্স সাবজেক্টটি অলমোস্ট ৬৫০। দেন কেমিস্ট্রি সাবজেক্টে ৪০টি আসন সংখ্যা রয়েছে। দেন তোমরা যারা ৪৫০-এর মধ্যে যারা রয়েছে, তোমরা কেমিস্ট্রি সাবজেক্টটি অবভিয়াসলি পাবে। দেন ফার্মেসি সাবজেক্টে যে সকল শিক্ষার্থী অলমোস্ট ২০০ মেরিট পজিশনের মধ্যে যারা রয়েছে, ফার্মেসি ২০০ মেরিট পজিশনে যারা রয়েছে, তোমরা ফার্মেসি সাবজেক্টে অবভিয়াসলি পাবে। দেন আইসিটি সাবজেক্টে ৪০টি আসন সংখ্যা রয়েছে। যে সকল শিক্ষার্থী ৩৫০-এর মধ্যে তোমরা যারা রয়েছে, তোমরা আইসিটি সাবজেক্টটি পাবে। দেন সিএসসি সাবজেক্টে যারা ২৫০ মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছে, তোমরা এখান থেকে সিএসসি সাবজেক্টটি পাবে। দেন এখানে তোমাদের যে বলেছি যে সাবজেক্ট মেরিট উইশ কে কোন সাবজেক্ট পাবে, সেটা কিন্তু এখানে বলেছি। লাস্ট তোমরা সাবজেক্ট পেতে পারো ৮৫০-এর মধ্যে তোমরা যারা রয়েছে এই ইউনিটে, ৮৫০-এর মধ্যে যারা রয়েছে তোমরা এই ইউনিটে, তোমরা এখান থেকে একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে। দেন যদি বলি গত বছরে বা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কত পর্যন্ত গিয়েছিল, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৭০০ সামথিং গিয়েছিল। তবে এবছরে তোমাদের ৮৫০-এর মধ্যে তোমরা যারা রয়েছে, তোমরা এখান থেকে একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে। এখন বলি তোমাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই ইউনিট থেকে যে সকল শিক্ষার্থী ২০০০-এর মধ্যে তোমরা যারা রয়েছে, তোমরা সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখতে পারো। কারণ ২০০০-এর ভিতরে তোমরা সাবজেক্ট পাবে না, তারপরে তোমরা সাবজেক্ট চয়েসটা দিলে তোমাদের একটা নিশ্চয়তা থাকবে, যদি পরবর্তীতে কোনো বাই চান্স অ্যাক্সিডেন্টে যদি এসে পড়ে, সেক্ষেত্রে তোমরা সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখতে পারো। তো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো অনলাইনে কোনো পেমেন্ট করতে হবে না, জাস্ট সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবে, শেষ। তো এখানে তো তোমাদের আর কোনো কষ্ট বা কোনো ফি পেমেন্ট করা লাগতো না। দেন তোমরা সাবজেক্ট চয়েসটা ২০০০-এর মধ্যে, অথবা যদি ২০০০-এর মধ্যে তোমাদের যদি কনফিউশন থাকে, ১৫০০-র মধ্যে যারা রয়েছে, তোমরা সাবজেক্ট চয়েসটি অবভিয়াসলি দিয়ে রাখবে। ১৫০০-র মধ্যে যারা রয়েছে, অবভিয়াসলি সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবেই। দেন এখানে যদি তোমাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে বলি, দেখো তুমি যদি প্রায়োরিটি দাও ফার্মেসি সাবজেক্টটি তোমার কাছে বেস্ট, বাট ফার্মেসি ফার্মেসি সাবজেক্টে তোমার যদি ২০০ মেরিট পজিশনের মধ্যে তুমি যদি থাকো, সেক্ষেত্রে তুমি ফার্মেসি সাবজেক্টটি সাবজেক্ট চয়েসের ১ নম্বরে রাখতে পারো। দেন তুমি যদি বলি ম্যাথ সাবজেক্টে তুমি যদি ৭৫০-এর মধ্যে মেরিট পজিশনের মধ্যে যদি তুমি থাকো, তাহলে তুমি ম্যাথ সাবজেক্টে ফার্স্ট রাখতে পারো। দেন তুমি যেটা প্রায়োরিটি দাও, ওটা তোমার মেরিট অনুযায়ী তোমার কিন্তু সামনে রাখতে হবে। এখন বলি তোমার ফার্স্ট কলে বা ফার্স্ট মেরিটে তোমার ফিজিক্স সাবজেক্টে আসলো, তো মাইগ্রেশনে পরিবর্তন করতে 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 তুমি এভাবে সাবজেক্ট চয়েস দিলে, তো তোমার লাস্ট আইসিটি চলে আসলো।
তো এভাবে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসটা দিবে। তো তোমাদের সাবজেক্ট চয়েসটার ক্ষেত্রে এভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারো, এবং তোমরা এখান থেকে যেটা প্রায়োরিটি দাও তোমরা সাবজেক্ট, যেমন তুমি ফার্মেসি ভালো লাগে তোমার কাছে, যেমন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, এই সকল সাবজেক্ট তোমার কাছে ভালো লাগে, যে সাবজেক্ট তোমার কাছে ভালো লাগে বা পড়তে ইচ্ছা করে সেই সাবজেক্টটি তুমি ফার্স্ট লিস্টে রাখতে পারো। দেন তোমাকে কিন্তু মেরিট দেখতে হবে যে তুমি কোন মেরিটে আসো, তুমি কোন মেরিট পজিশনে আসো, সেই অনুযায়ী কিন্তু সাবজেক্ট চয়েসটা দিবে। কারণ তুমি যদি মেরিট পজিশন 700 প্লাস থাকো, 700 প্লাস থাকো, এখন যদি তুমি যে আইসিটি ফার্স্ট রাখো, সেক্ষেত্রে তুমি তো জীবনে তোমাকে আইসিটি সাবজেক্টটি দিবে না। বাট তোমাকে এই 700 পজিশনের মধ্যে কি কি সাবজেক্ট আসতে পারে সেটা কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে। দেন এখন বলি বি ইউনিট। বি ইউনিটের সাবজেক্ট উইশ বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের টোটাল আসন সংখ্যা রয়েছে 390টি। এখান থেকে সায়েন্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে 108টি। দেন কমার্স, কমার্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে মাত্র 40টি, 44টি। দেন হিউম্যানিটিস, হিউম্যানিটিস থেকে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে 238টি। দেন এখানে যে তোমাদের আসন সংখ্যা রয়েছে শাখা ভিত্তিক, এই আসন সংখ্যার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের মেরিট ওয়াইজ সাবজেক্ট প্রোভাইড করা হবে। দেন এখন যদি বলি শাখা ভিত্তিক কে কোন সাবজেক্ট পেতে পারো, প্রথমত বলি সাবজেক্ট উইশ কোন শাখা থেকে কি সাবজেক্ট পেতে পারো। প্রথমত বলি আর্কিওলজি। আর্কিওলজি যে সকল শিক্ষার্থী বাণিজ্য শাখা থেকে বলি, প্রথমত বাণিজ্য শাখাতে যে সকল শিক্ষার্থী রয়েছে 150-এর মতো যারা রয়েছে, তোমরা আর্কিওলজি সাবজেক্টটি পাবে বাণিজ্য শাখা। আহ, তারপরে অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি 130-এর মতো যারা রয়েছে তোমরা সাবজেক্টটি পাবে। দেন বাংলা সাবজেক্ট, বাংলা সাবজেক্টে তুমি 100 পজিশনের মধ্যে যদি থাকো তাহলে তুমি বাংলা সাবজেক্টটি পড়াশোনা করতে পারবে, এটা কিন্তু কমার্স শিক্ষার্থীদের জন্য। দেন জার্নালিজম, জার্নালিজম শিক্ষার্থীরা তুমি যদি 90 পজিশনের মধ্যে যদি থাকো তাহলে তুমি জার্নালিজম সাবজেক্টটি পারবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তুমি যদি 80 পজিশনের মধ্যে যদি তুমি থাকো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটি পাবে। ইকোনমিক্স সাবজেক্ট, ইকোনমিক সাবজেক্টটি তুমি 40 পজিশনে তুমি যদি থাকো, মধ্যে থাকো, তাহলে তুমি ইকোনমিক সাবজেক্টটি পাবে। ইংলিশ সাবজেক্ট, ইংলিশ সাবজেক্টটি 60 পজিশনের মধ্যে যদি তুমি থাকো বাণিজ্য শাখা থেকে, তাহলে ইংলিশ সাবজেক্টটি পাবে। আর ল সাবজেক্ট বাণিজ্য শাখা থেকে 15 পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো বাণিজ্য শাখা থেকে বি ইউনিটে, তোমরা ল সাবজেক্টটি পাবে। দেন আসি হিউম্যানিটিস, হিউম্যানিটিস থেকে যে সকল শিক্ষার্থী আর্কিওলজি পেতে, যে সকল শিক্ষার্থী 600 মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো তোমরা আর্কিওলজি সাবজেক্টটি পাবে। দেন অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি যারা 550 পজিশনের মধ্যে যারা রয়েছে, এবং বাংলা সাবজেক্ট, বাংলা সাবজেক্টে 350 মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছে তোমরা বাংলা সাবজেক্টটি পাবে। দেন জার্নালিজম, জার্নালিজম মানবিক শাখা থেকে 400 মেরিট পজিশনে তোমরা যারা রয়েছে বাংলা জার্নালিজম সাবজেক্টটি পাবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টে বা বাণিজ্য মানবিক শাখা থেকে যারা 300 মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছে মানবিক থেকে এই সাবজেক্টটি পাবে। দেন ইকোনমিক্স, ইকোনমিক্স সাবজেক্ট তোমরা যারা 150 মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো ইকোনমিক্স সাবজেক্টটি পাবে মানবিক শাখা থেকে। ইংলিশ সাবজেক্ট মানবিক শাখা থেকে তোমরা যারা 150 মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো তোমরা ইংলিশ সাবজেক্টটি পাবে মানবিক শাখা থেকে। দেন ল সাবজেক্ট মানবিক শাখা থেকে যারা 80 মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো, 80-র মধ্যে 80 অথবা 90, 80 অথবা 90 মেরিট পজিশনের মধ্যে মানবিক থেকে যারা বি ইউনিটে রয়েছে তোমরা ল সাবজেক্টটি পাবে। দেন আসি সায়েন্স থেকে,
সায়েন্স থেকে অ্যানথ্রোপোলজি যারা 250 মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো, আর্কিওলজি পাবে। দেন অ্যানথ্রোপোলজি 250, বাংলা বাংলা সাবজেক্টে যারা 130-এর মধ্যে তোমরা যারা রয়েছো, 130-এর মধ্যে তোমরা যারা রয়েছো তোমরা বাংলা সাবজেক্টটি পাবে। দেন জার্নালিজম জার্নালিজম সাবজেক্ট যারা 150-এর মধ্যে তোমরা যারা রয়েছো তোমরা জার্নালিজম সাবজেক্টটি পাবে। দেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিজ্ঞান শাখা থেকে 70 মেরিট পজিশনে তোমরা যারা রয়েছো জার্নালিজম সাবজেক্টটি পাবে। সরি, 110-এর মধ্যে তোমরা যারা রয়েছো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিজ্ঞান শাখা থেকে বি ইউনিটে 110-এর মধ্যে তোমরা যারা রয়েছো তোমরা পাবলিক সাবজেক্টটি পাবে। দেন ইংলিশ ইংলিশ সাবজেক্টে যারা 70 পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো বি ইউনিটে তোমরা সাবজেক্টটি পাবে। দেন ইংলিশ ইংলিশ সাবজেক্টটি যারা বিজ্ঞান শাখা থেকে ইংলিশ সাবজেক্ট যারা সরি এখানে ইকোনমিক সাবজেক্টে যারা 100 মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো তোমরা ইকোনমিক সাবজেক্টটি পাবে। আর ইংলিশ সাবজেক্টে যারা 70 মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো তোমরা ইংলিশ সাবজেক্টটি পাবে বিজ্ঞান শাখা থেকে। আর ল সাবজেক্টে যারা 35 থেকে 40-এর মধ্যে তোমরা যারা রয়েছো তারা ল সাবজেক্টটি পাবে বিজ্ঞান শাখা থেকে। দেন এখানে যদি বলি তোমাদের সাবজেক্ট চয়েসে প্রায়োরিটি দাও, তোমাদের এখন কিন্তু মেরিট উইশ কে কোন সাবজেক্ট পেতে পারো সেটা কিন্তু এখানে বলেছে। দেন এখানে যদি বলি যে তোমাদের গত বছরে কত মেরিট পজিশনে গিয়েছিল, যেমন সায়েন্স থেকে সায়েন্স থেকে লাস্ট 200 210-এর মধ্যে সাবজেক্ট পেয়েছে। দেন কমার্স কমার্স থেকে লাস্ট 120 থেকে সাবজেক্ট পেয়েছে। দেন হিউম্যানিটিস হিউম্যানিটিস থেকে লাস্ট 500-এর মধ্যে সাবজেক্ট পেয়েছে। দেন তোমাদের এবছরে কিন্তু একটু তোমাদের প্লাস পয়েন্ট করে বলেছি। দেন যদি বলি যেটা বলেছি যে কমার্স থেকে লাস্ট সাবজেক্ট পেতে পারে 150 পাবে। দেন সায়েন্স সায়েন্স থেকে লাস্ট যারা 250 মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছে তোমরা সাবজেক্ট পাবে। আর হিউম্যানিটিস থেকে যারা 600 মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছে তোমরা হিউম্যানিটিস সাবজেক্টই পাবে। দেন এখানে যদি তোমাদের বলি যে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি যে সাবজেক্টে প্রায়োরিটি দাও, যেমন তুমি জার্নালিজম সাবজেক্টে যদি বিজ্ঞান শাখা থেকে তুমি প্রায়োরিটি দাও তাহলে তোমাকে 100 মেরিট পজিশনের মধ্যে থাকতে হবে, তাহলে তুমি ফার্স্ট চয়েস জার্নালিজম দিতে পারো। দেন যদি বলি তুমি ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে বিজ্ঞান শাখা থেকে, অথবা যদি মানবিক শাখা থেকে বলি ইংলিশ সাবজেক্টে তোমাকে 150 মেরিট পজিশনের মধ্যে থাকতে হবে। আবার যদি বলি সায়েন্স থেকে লস ইংলিশ সাবজেক্টের ফার্স্ট চয়েস দিতে হলে সায়েন্স থেকে শিক্ষার্থীকে অবশ্যই 70 মেরিট পজিশনের মধ্যে থাকতে হবে। আবার যদি বলি কমার্স শিক্ষার্থীদের যদি ফার্স্ট পজিশনে ইংলিশ সাবজেক্টটি রাখতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 60 পজিশনের মধ্যে অবশ্যই থাকতে হবে, তাহলে তুমি ইংলিশ সাবজেক্টটি অবভিয়াসলি পাবে। দেন এইভাবে তোমাদের কিন্তু মেরিট ওয়াইজ সাবজেক্ট প্রোভাইড করা হবে। সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি যে যা যা মনে চায় সেভাবে মনে চায় সাবজেক্ট চয়েস দিলে তোমার সাবজেক্ট আসলো না, পরবর্তীতে তুমি বললে যে তোমার সাবজেক্ট আসে না এত মেরিট থাকা সত্ত্বেও, তোমাকে সাবজেক্ট চুজটা একবারে প্রপারলি হতে হবে। যেমন তুমি যদি বলেছি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তুমি সাবজেক্ট চয়েস দিলে সেক্ষেত্রে তোমার মেরিট পজিশন অনেক দূরে, তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কখনো আসবে না। সেক্ষেত্রে তোমার যে সাবজেক্ট তোমার মেরিট উইশ সাবজেক্ট আসবে সেটা তুমি ফার্স্ট লিস্টে রাখবে। দেন নিচে রাখবে যেগুলো তোমার আসবে না, যেমন যদি তুমি নিচ থেকে তোমার লাস্ট পজিশন থাকো ল সাবজেক্ট নিচে রাখবে, ইংলিশ সাবজেক্ট নিচে রাখবে। তো এই সাবজেক্টগুলো তোমার ফার্স্ট পজিশনে রাখবে, সেক্ষেত্রে তোমার সাবজেক্ট আসবে। দেন এখানে আসি তোমাদের অ্যাকাউন্টিং অথবা সি ইউনিট থেকে। সি ইউনিটে টোটাল আসন সংখ্যা রয়েছে 200টি, যেখান থেকে কমার্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে 168টি। দেন
সায়েন্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে মাত্র 20টি, আর হিউম্যানিটিজ থেকে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে মাত্র 12টি। তো এই আসন সংখ্যার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট প্রোভাইড করা হবে। যদি বলি সায়েন্স থেকে, সায়েন্স থেকে তোমরা যারা সাবজেক্ট পাবে, যেমন মার্কেটিং, তোমরা যারা 70 মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো সায়েন্স থেকে তোমরা পাবে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট 30 পজিশনে, সরি 50 পজিশনে, ফাইন্যান্স 30 পজিশনে, আর অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং 20 পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো সায়েন্স থেকে তোমরা এই ইউনিট থেকে একটি সাবজেক্ট পাবে। দেন বলি যদি বলি হিউম্যানিটিজ থেকে, হিউম্যানিটিজ থেকে মার্কেটিং, মার্কেটিং সাবজেক্ট যে সকল শিক্ষার্থী 30 পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো, সরি 40 পজিশনের মধ্যে, এবং ম্যানেজমেন্ট 30 পজিশনে, ফাইন্যান্স 20 পজিশনে, এবং অ্যাকাউন্টিং 10 পজিশনে। দেন কমার্স, কমার্স শিক্ষার্থীরা মার্কেটিং সাবজেক্ট পেতে হলে শিক্ষার্থীকে যারা 450 মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো, দেন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট যারা 250 মেরিট পজিশনে, ফাইন্যান্স 200 মেরিট পজিশনে, অ্যাকাউন্টিং 150 মেরিট পজিশনে তোমরা যারা রয়েছে তোমরা এখান থেকে একটি সাবজেক্ট পাবে। তো এখানে সাবজেক্ট চয়েসের বিশেষ কোনো ক্রাইটেরিয়া নেই, তোমাদের যেমন যেটা ইচ্ছে তেমন তেমন তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারো। তাই এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সর্বশেষ আপডেট।